ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করছি হচ্ছে নাম্বার আর হচ্ছে বচন। ইংরেজিতে বলা হবে নাম্বার, বাংলাতে বলা হবে বচন। ঠিক আছে? নাম্বার হচ্ছে নাউন বা প্রোনাউনের সংখ্যা নির্দেশ করে, আর বাংলা ক্ষেত্রে আমরা দেখো বচন কি করে। যেমন নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য, প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। তাহলে বচন কি করে? বিশেষ্য এবং সর্বনামের সংখ্যা নির্দেশ করে। ঠিক আছে? তাহলে দেখো নাম্বার এর অর্থ হলো সংখ্যার ধারণা। সেম নাম্বারের যেমন বাংলা হচ্ছে বচন, বচনের অর্থ হলো সংখ্যার ধারণা। 3 নম্বর দেখো নাম্বার হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার এবং হচ্ছে প্লুরাল। আর বচন হচ্ছে কয় প্রকার? দুই প্রকার, যার সিঙ্গুলার বাংলা হচ্ছে এক বচন আর হচ্ছে প্লুরাল বাংলা হচ্ছে বহু বচন। তাহলে দেখো সেম কিন্তু একই জিনিস না? আচ্ছা, তারপর আসো সিঙ্গুলার থেকে প্লুরাল করার কিছু নিয়ম আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। সাধারণত যে কোনো ওয়ার্ড আর সিঙ্গুলার ওয়ার্ডের শেষে এস অর ইএস যোগ করে প্লুরাল করতে হয়। ঠিক আছে? আর 2 নম্বর হচ্ছে শব্দের শেষে যদি এস এস সি এইচ এক্স এবং জেড থাকে তাহলে ওই শব্দের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। তারপর দেখা হচ্ছে শব্দের শেষে যদি ওয়াই থাকলে ওয়াই এর পরিবর্তে আই করব, পরে ইএস যোগ করব। ঠিক আছে? তারপর 3 নম্বর পরেরটা বলছি শব্দের শেষে যদি এফ অর এভি থাকে তাহলে এফ অর এভি বাদ দিয়ে আমরা কি লিখবো? ভি লিখবো, পরে এর যোগ করে আমরা বহুবচন করব। ঠিক আছে বাবা? এখন আসো বাংলা কিছু রুলস। আমাদের নৈবেদিক এখান থেকে 1 মার্কের নৈবেদিক আসবে পরীক্ষায় 100 তে 100। আমি যে করে দিয়েছি এর মধ্যে পাবে 100 পরীক্ষা আসতে পারে বছর প্রকার দুই প্রকার। আচ্ছা, তারপর বলছি শব্দের শেষে যদি তার ঠিক খানাখানি থাকে তাহলে একে বলবো এক বচন। তার ঠিক খানাখানি থাকলে কি হবে? এক বচন। শব্দের শেষে যদি রাগ গুলো গুলি সব সকল সমুদয় মালা কোনো বিন্দু মণ্ডলী বর্গ থাকে তাহলে বুঝতে হচ্ছে বহুবচন। কিন্তু কথা আছে, এই যে বহুবচন গুলো বুঝাচ্ছে কোথায় কখন বলবে একটু শুনি আমরা সবাই একটু দেখো। যেমন দেখো আমি এক বছর আর বহুবচন এক বছর, তাহলে আমি বহুবচন কিভাবে বলতে পারবে? তারপর দেখো তুমি এক বছর না বহুবচন? এক বছর, তাহলে তুমির বহুবচন কি হবে? তোমরা। গুড। তারপর দেখো সে এক বছর না বহুবচন? তাহলে সে হচ্ছে বহুবচন কি হবে? তারা। গুড। এখন দেখো সব এবং সমূহ এগুলো কখন ইউজ করা হবে? প্রাণী এবং বস্তু নামকের ক্ষেত্রে। তাহলে সব এবং সমূহ, যেমন দেখো ভাই সব, পাখি সব। পরীক্ষা আসতে পারে সব কখন কখন ব্যবহার করা হয়, তখন বলবা যে প্রাণীবাচক এবং বস্তুবাচক দুটার ক্ষেত্রে ইউজ করতে পারবো। ঠিক আছে বাবা? তারপর আসে হচ্ছে কোন বিন্দু মণ্ডলী এবং বর্গ কখন ইউজ করবো? আমরা বলি না সুধী মণ্ডলী, সদস্যগণ, তারপর দর্শক বিন্দু, তারপর পণ্ডিত বর্গ, তারপরে মন্ত্রীবর্গ, এগুলা হচ্ছে মানি পক্ষের বহুবচনের ক্ষেত্রে ব্যবহার করবো। মানি পক্ষ বলতে কি? যাদের সম্মানার্থে আমরা কথা বলি। আমরা বলি না যখন দেখা কেউ বিদায় যদি অনুষ্ঠান হয় আমরা যা বলি না সুধী মণ্ডলী। তাহলে এই যে সুধী মণ্ডলী দেখো মণ্ডলী, বিন্দু, গণ আর বর্গ এগুলো কি করা হবে? মানে সম্মানী ব্যক্তিদেরকে বলার ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করবো। পরীক্ষা আসতে পারবে সম্মানী অর্থ বা বাণী অর্থে কোনটা আমরা ইউজ করবো, তখন বলতে হবে গণ, বিন্দু, মণ্ডলী, বর্গ। ঠিক আছে বাবা? নেক্সট, এখন উত্তর দাও সবাই। রেডি? একাধিক সংখ্যা বোঝাতে যেসব লগ্ন বিশেষ্য এবং সর্বনামের পরে যুক্ত হয় তার নাম কি? বচন। নিচে কোনটি এক বচন বলতে পারবে? আমি বলবো আমি না কলমগুলো? বহুবচন বলছি। কলমগুলো। রাইট, জোরে বলবা। পর্বত শব্দকে বহুবচন করতে কোন লগ্নটি ব্যবহৃত হয়? পর্বত। তাহলে দেখো তো পর্বত আমি বহুবচন করবো, এর মধ্যে কোনটা ব্যবহার হবে? পর্বতগুলি। সমূহ লিখছি আমি। সমূহ লিখছি আমি। সমূহ লিখছি কি? পর্বত কি হয়? মালা হবে না? এই দেখো তাহলে মালাটা এই যে চিত্রপাটি বস্তু অর্থাৎ যার জীবন নেয় জড়বদ্ধ ক্ষেত্রে আমরা মালাটা ইউজ করতে পারি। তাহলে এটা তোমাদের বাসার জন্য পড়া থাকবে, যে আমি আগামীকাল ক্লাসে এগুলো ধরবো, দেন আমি নতুন স্টেপে যাবো। সবাই কি বুঝতে পারছো? তাহলে আজকে কি নিয়ে আলোচনা করলাম জোরে বলো। বাংলাতে কি বলা হবে? নাম্বার কয় প্রকার ইংরেজিতে? কি কি বলো তো? বাংলাতে বচন কয় প্রকার? কি কি? থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। আজকে এই পর্যন্ত শেষ।